বৈরী আবহাওয়ায় ঝালকাঠিতে বৃষ্টির সঙ্গে বেড়েছে নদ নদীর পানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলা শহরের নতুন চর এলাকায় আছেন রিপোর্টার পলাশ রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। পলাশ, শান্ত নদী হিসেবে পরিচিত আমার পেছনের এই সুগন্ধা নদী আজ আর কিন্তু শান্ত নেই। কালো মেঘে ছেয়ে আছে আকাশ। যে কোনো মুহূর্তে মেঘ ফেটে নামতে পারে বৃষ্টি। সেই সাথে থেমে থেমে দমকা বাতাস বইছে, আর নদীর পানিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। শুধু এই সুগন্ধা নদী নয়, জেলার যে অন্যান্য নদীগুলো রয়েছে, বিষখালী, হলতা, বাসন্ডা, ধানসিঁড়ি সহ 11টি যে নদী রয়েছে, 11টি নদীতেই কিন্তু 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। আর এই বাড়তি পানি কিন্তু হু হু করে ঢুকে পড়ছে আমনের ক্ষেতে। কৃষকরা আমাকে জানিয়েছেন প্রতি বছর জুন থেকে আগস্ট মাস পর্যন্ত আসলে দফায় দফায় এরকম বৈরী আবহাওয়া হানা দেয়, আর প্রতি বছরে কিন্তু এই আমনের বীজতলা ভেসে যায়, একটা বীজ পাড়ার সংকট তৈরি হয়। এবছরও কিন্তু আমনের বীজতলা হুমকির মুখে পড়েছে। অন্যদিকে বৃষ্টির কথা যদি বলি, এখন আষাঢ় মাস, থেমে থেমে বৃষ্টি হওয়ার কথা, গুড়ি বৃষ্টি অর্থাৎ মাঝারি বৃষ্টি হওয়ার কথা, কিন্তু গত 1 মাস ধরেই কখনো তীব্র খরা, আবার কখনো লাগামহীন বৃষ্টি পড়ছে কিন্তু। আর এই লাগামহীন বৃষ্টির কারণে জনজীবনে কিন্তু বিরূপ প্রভাব পড়েছে, ছন্দপতন ঘটেছে। বিশেষ করে যারা শ্রমজীবী রয়েছেন তারা কিন্তু এই লাগামহীন বৃষ্টির কারণে বাড়তি ভোগান্তির মধ্যে পড়েছেন। সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি না নামলেও কালো মেঘে আকাশ কিন্তু ঢেকে গেছে। নদীর পানি যেমনি বৃদ্ধি পেয়েছে, একটা থমথমে আবহাওয়ায় একটা বৈরী আবহাওয়া কিন্তু বিরাজ করছে। তো এ ব্যাপারে যারা জেলা শহরে আবহাওয়া নিয়ে কাজ করছেন এবং যারা স্থানীয় কৃষি বিভাগ রয়েছে তাদের সাথে কিন্তু আমি কথা বলেছি। তারা বলেছে যে প্রতি বছর এই মৌসুমেই কিন্তু ঝড় বৃষ্টি একটা ধারাবাহিকতা চলছে। তবে সেটা কিন্তু কখনো লাগামহীন বর্ষা অর্থাৎ বর্ষা বলয়, আবার কখনো তীব্র খরা চলছে। এই মেঘ বৃষ্টি আর এই তীব্র খরার কারণেই কিন্তু কৃষক সহ জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে। আর এটা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এমনটি ঘটছে বলে বিশেষজ্ঞ এবং কৃষি বিভাগ ধারণা করছেন। তো এই ছিল আমার কাছে বৈরী আবহাওয়ার ফলে ঝালকাঠির সর্বশেষ পরিস্থিতির খবর। সরাসরি যুক্ত ছিলাম ঝালকাঠিতে।